এসে গেছেন আমাদের সবার প্রিয় অভিষেক চ্যাটার্জি। ভীষণ করোনা হচ্ছে চারিদিকে। কালকে 1,28,000 লোক একসাথে সংক্রমিত হয়েছে। ভয় লাগছে যদি হয়ে যায়। আমার বাড়িতে আমার একটা বাচ্চা মেয়ে আছে, শুধু তাই নয়, দুটো সিরিয়াল আছে। 14 দিন যদি কোয়ারেন্টাইনে যেতে হয় তাহলে তো দুটো সিরিয়ালই হাত থেকে চলে যাবে। হবে না? হলে কিন্তু আপনার বাড়িতে এসে থাকবো আমি। নমস্কার। এবার আলোটা ওদিকে ঘোরাও তো, দেখি কজন মাস্ক পরে আছে। কেউ নেই? না না, নিজেদের একটু সচেতন হওয়া উচিত। কেননা কারুর যদি, ভগবান না করুক, কারুর হয়, তাহলে তার থেকে তার বাড়ির লোকেদের হবে, বাড়িতে যদি বাচ্চা হয় তার হবে, বয়স্ক মানুষদের হবে। বয়স্ক মানুষদের রিস্ক অনেক বেশি। তাই জন্য একটু সবাই সচেতন হোক। হবে না এই কথাটা কখনো বলবেন না। আমরাও অনেককে দেখেছি যে যারা বলে এসছে হবে না, কিচ্ছু হবে না, কিন্তু আলটিমেটলি তাদেরও হয়েছে। অতএব একটু সচেতন হন, নিজেদের ভালোর জন্য, নিজের বাড়ির লোকের ভালোর জন্য। তা আপনাদের সবার ভালো হবে তাহলে। হ্যাঁ, কি হয়েছে? ভালো ভালো গান করব? আমি কি গায়ক যে ভালো ভালো গান করব? তারপর বলবেন যে দাদা ভালো করে নাচুন। আমি কি বাইজি যে নাচবো? আমি সব পারি না। আমি শুধু একটু অভিনয় করতে পারি, তাও খারাপ। আচ্ছা, হ্যাঁ হবে, দাঁড়া। প্রথমেই হোগলবেড়িয়া তরুণ সংঘের প্রতিটি সদস্যকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাদের এখানে আসার সুযোগ দেওয়ার জন্য এবং তাদের যে অভ্যর্থনা, যে ভালোবাসা আমি পেয়েছি তার জন্য। তরুণ সংঘের নাম অনেক শুনেছি, তারা অনেক ভালো ভালো কাজ করে শুনেছি, তারা সমাজসেবামূলক কাজ করে সেটাও শুনেছি। অতএব আমি আমার তরফ থেকে তরুণ সংঘের সদস্য এবং যারা কর্মকর্তা আছেন তাদের এইটুকুই বলতে পারি যে আমি খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু তবুও আপনাদের উপকারে যদি আবার আমাকে কোনো দিন লাগে আমায় বলবেন, আমি বেশ হাজির হব আপনাদের কাছে নিশ্চয়ই। আরে ভাই, ভাই আমার ভাই, এখন কাকা আমার কাকা হয়ে গেছে। ধন্যবাদ জানাই মোরার কাকে, যার জন্য এখানে আসা, আর আপনাদের মতো এত সুন্দর সুন্দর ভালো ভালো মানুষের সামনে এসে দাঁড়ানো, আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাওয়া। আর আপনাদের এখানে ভোট হয়ে গেছে, আমাদের ওখানে পরশুদিন ভোট। আপনাদের অনেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, বড়দের অনেক প্রণাম প্রণাম জানাই, বাচ্চাদের অনেক আদর জানাই। আমার কথা শেষ হয়ে গেছে, আপনাদের সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমি বাড়ি গেলাম, টাটা। মঞ্চে এই মুহূর্তে পেয়েছি আমাদের সকলের প্রিয় একজন অভিনেতা, যার সেই মানে আমি তো ছোট থেকে দেখছি এখানে অনেকেই দাদাকে পেয়েছি যখন মঞ্চে। এত বড় মাপের একজন অভিনেতাকে যখন মঞ্চে পেয়েছি, তার কিছু কলা তো অবশ্যই আমরা দেখব। দাদা যতই বলুক না কেন, দাদার সাথে আমাদের সকলের কিন্তু একটা আত্মার টান রয়েছে। আজকে আপনাদের সকলের ভালোবাসা নিয়ে কিন্তু দাদা আজকে আপনাদের সকলের সামনে। তাই দাদা যখন এসেছেন, ডেফিনেটলি কিছু না কিছু শোনানোর জন্যই ওয়েট করে রয়েছেন। সেটা পেতে গেলে কি করতে হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দাদার জন্য একটা দুহাত ভর্তি করে জোরদার হাতে তালি আশীর্বাদ হবে সকলে মিলে, আর একটা জোরে চিৎকার হবে। সেই চিৎকারের মধ্য দিয়ে দাদার স্বতঃস্ফূর্ত পারফরমেন্সটা বেরিয়ে আসবে। দেখুন, আমাদের কাজ আপনাদের এন্টারটেইন করা। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সবই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। সেই থেকে আমরা সবসময় আপ্রাণ চেষ্টা করি যতটুকু স্টেজে থাকি
আপনাদের যেন খুশি করতে পারি সেইটুকুন খুশি তো নিশ্চয়ই করার চেষ্টা করব, সেই নিয়ে কোনো চিন্তা করবেন না। কিন্তু হ্যাঁ, যেটা কথা সেটা হচ্ছে আমার অনেকগুলো দোষ আছে। প্রথম দোষ হচ্ছে আমি খুব বিচ্ছিরি গান গাই, গান গাইতে তাই জন্য সাহস হয় না। দ্বিতীয় বিচ্ছিরি দোষ, পড়াশোনায় খুব খারাপ ছিলাম, ক্লাস 10 পর্যন্ত পড়েছি, তাই জন্য ডায়লগ মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই বারবার। আর তৃতীয় বিচ্ছিরি দোষ, আমি বেশি কথা বলতে পারি না, মানে কথা কিভাবে সুন্দর করে বানিয়ে বলতে হয় সেটা আমি পারি না। এতগুলো দোষ নিয়েও আমাকে কেন যে অর্গানাইজাররা ফাংশনে নিয়ে আসে আমি নিজে বুঝতে পারি না। অবশ্য আপনাদের ভালোবাসার টান সেই জন্য। তবু আমি চেষ্টা করব একটা ভালো গান আপনাদের শোনাবার, আমি চেষ্টা করছি। নাড়া। তো চলুন, এই মুহূর্তে দাদা যখন কথা দিয়েছেন একটা জনপ্রিয় গান আপনাদের সকলের জন্য, সকলকে উপহার দেওয়ার জন্য দাদা অলরেডি তৈরি রয়েছেন। শুনবো, আমরা সকলেই অপেক্ষায় রয়েছি, আপনারাও রয়েছেন অপেক্ষায়। তাই চলুন, আর কোনো অপেক্ষা নয়, এই মুহূর্তে আমাদের মঞ্চে আমাদের প্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি, যার মিষ্টি গলায় একটা মিষ্টি গান শুনবো। চলুন, সকলে মিলে রইলাম অপেক্ষা। আমার